হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে হলো বুধবার। প্রচণ্ড গরম, মানে গরম তো যাচ্ছেই না। এখানে কোনো বৃষ্টি ফিষ্টি ঝড়ের কোনো সিনই নেই। কলকাতায় যেমন শুনছি গরমও, তার সঙ্গে সঙ্গে বৃষ্টি ফিষ্টি হচ্ছে, কিন্তু এখানে কোনো সিন নেই। বিকেল হলে একটু মেঘলা করছে, ব্যাস এইটুকুনি। কিন্তু এখন প্রচণ্ড রোদ্দুর, মানে রোদ্দুরে গেলে মানে গা জ্বালা করছে, পুড়ে যাচ্ছে। তো আজকে আমার ছুটি, রান্না বান্না নেই। তো ওই টুকটাক কাজ করতে আমার তো ভালোই লাগে, বসে থাকতে পারি না, সবসময় শুয়ে বসে থাকাটা যেন আর হয় না আমার। তো ফ্রিজে একটুখানি সাবুদানা ছিল, একটু নারকোল আছে, ভাবলাম যে একটুখানি সকালবেলা জলখাবার খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন ইনিশিয়েটিভ নিয়েছে, সকালবেলায় জলখাবারের ব্যবস্থাটা ও নিজে করে ফেলে। তো একদিন পাউরুটি খেলাম, একদিন মুড়ি খেলাম, এরকমভাবে চলছে এখন। প্রচণ্ড গরম, দেখুন না, ঘেমে যাচ্ছি একদম। রান্নাঘরে জানলা খোলা, এই মানে দরজাটা খোলা আছে, তাও ঘেমে যাচ্ছি, এত গরম। মানে কুলারের সামনে না থাকলে মানে আরাম হচ্ছে না, কুলারের সামনে থাকলে শুধু ঠান্ডা আরাম হচ্ছে, একদম ঘুম এসে যাচ্ছে। তো কালকে আমার দিদি জামাইবাবু এসেছিলো হায়দ্রাবাদে এসেছিলো, তো আমার কাছেও ঘুরে গেল। আগেও একদিন এসেছিলো, ও আমার দিদির চোখ দেখানোর জন্যে আসছে, গতবারেও এসে ঘুরে গেছে, এবারেও কালকেও এসেছিলো। তো আসলে আমি না খেয়ে যাবে সেটা আমার পছন্দ না। তো রান্নাবান্না করেছিলাম, তারই কিছু কিছু আছে, আর একটু ভাত করে নেবো, আর টুকটাক কয়েকটা এই যেমন ডিম সেদ্ধ করছি, একটু নারকোলের বড়া করব প্রথম পাতে খাওয়ার জন্য। তো এইগুলো করব। ও আজকে আসার কথা ছিল ওদের, তো আমি ভেবেছিলাম নারকোলের বড়া করব, শুক্তো করব। তো ওরা কালকে বিকেলেই এসছে, ডিনার করেছে। তো তাড়াহুড়োর মধ্যে আমি যতটা পেরেছি, আমার যতটা সম্ভব ততটাই করে খাইয়েছি আমি। তো তারই কিছু কিছু বেঁচে আছে, কিন্তু ওই কাজ নেই, রান্না নেই, টুকটাক কাজ করছি। তো একটু সাবুদানার পকোড়া করছি, সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, এখন আবার অনেকটাই বেলা, তো কিছু খেতে ইচ্ছে করছে। কিন্তু আমাদের তো অভ্যেস বেলা করে জলখাবার খাওয়ার। তো চান্টিং করে উঠলাম, করে উঠে এই করছি টুকটাক কাজগুলো। চলুন দেখাই কি করছি আর এখানে কি আয়োজন করে রেখেছি। সাবুদানার পকোড়া করছি। সাবুদানাটা ভেজানোই ছিল, একদম জল ঝরিয়ে নিয়েছি। তাতে একটা আলু আর কিছুটা কাঁচা বাদাম ভেজে নিয়েছি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলাম। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন, একটু জিরে গুঁড়ো, মানে শুকনো খোলায় ভেজে নেওয়া জিরে গুঁড়ো একটু দিয়েছি, দিয়ে এরকমভাবে পকোড়া করেছি। আর কিছুটা রেখেও দিয়েছি একটু বিকেলে খাওয়ার জন্য, বিকেলে চায়ের সঙ্গে আমাদের ভাল লাগে। এদিকে দেখুন নারকোল কোড়া ওই একাদশীর সময় আনি, তো একটু থেকেই যায়, ওটা ভাবছি যে একটু পকোড়া করে নেবো প্রথম পাতে। আগের দিন করেছিলাম, মেয়ের খুব ভালো লেগেছিলো। এটা একটু চিড়ে ভাজা, চিড়েটা না মিয়ে গেছিলো, ভাজা চিড়ে কিনেছিলাম, মিয়ে গেছিলো। তো একটু ওই শুকনো খোলায় ভেজে নিলাম, ওই গরম তাওয়াটা ছিল ওর মধ্যে দেওয়াতেই একদম মচমচে হয়ে গেছিলো। তো কিছুটা কৌটোয় রেখে দিলাম, একদিন খাওয়া হয়ে যাবে। আর এদিকে পকোড়াটা, এই সাবুদানার টিক্কিটা পকোড়াটা খাবো বলে একটু ঝাল চাটনি নিয়ে নিয়েছি, ওই লঙ্কার সস, মানে গ্রিন লঙ্কা, বোধহয় সবুজ লঙ্কার সস, এটা খুব ভাল লাগে আমার খেতে। এদিকে চাল ধুয়ে রেখেছি, এখনও বসাইনি, একদম গরম গরম ভাত করে নেবো। এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি। এদিকে একটু ডাল আছে, কালকে এই মেনু করেছিলাম, ডাল, মুগ ডাল করেছিলাম, আলু পোস্ত করেছিলাম, এই যে, আর মাছ করেছিলাম। মাছেরও এক পিস রয়ে গেছে, কালকে আমরা খেয়েছি সবাই একটা করে, মাছের একটা পিস রয়ে গেছে। তো মেয়ে তো মাছ খেতে চায় না। আর ডিমটা তো আমাদের বুধবার করে একবার, মানে সোম, বুধ, শুক্র এরকম করে ডিমটা আমি রাখার চেষ্টা করি, যেহেতু থাইরয়েড, রোজ খাই না। দেখুন দরজা খোলা, তাতেও ঘেমে মরে যাচ্ছে। এদিকে 1 লিটার দুধও জাল দিয়ে রেখেছি। এখন তো সব ইন্ডাকশানে, তো যতটা কাজ এগিয়ে রাখা যায়, দুধটা অনেক দিন থেকেই পড়েছিল, তো সেটাও জাল দিয়ে রাখলাম। আগামীকাল আমার মেয়ের জন্মদিন, গতবারেও জন্মদিনের ব্লগ শেয়ার করেছিলাম। কালকে 3 কিলো পেঁয়াজ কিনেছি 50 টাকা দিয়ে। এখানে না পেঁয়াজ আর টমেটোটা খুব সস্তা, আর কত বড় বড় পেঁয়াজ দেখুন, খুব ভালো পেঁয়াজ।
আলুর দামটা একটু বেশি। আলু সবসময় ভালো পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু দেখে নিতে হবে। কালকে একটু ছোলা করব আর পায়েস করব, বিশেষ কিছু রান্না নেই। ও খেতে চায় না, ওর যেটা পছন্দ সেটাই করি। তো দেখুন না কীরকম রোদ্দুর, দেখছেন গাছের পাতা একটা নড়ছে না, এত গরম। আর ওপরের ঘর তো খুব গরম। এই জায়গাটা আমার দেখাতে খুব ভাল লাগে, দূর থেকে বসে যখন আমি দেখি আমারও ভাল লাগে। এখন 1টা বাজে, আমাদের তো লাঞ্চ করতে একটু দেরিই হয়, তো এখন একটু ওই মিড ডে স্ন্যাক্স হচ্ছে আসলেই। তো চলুন আপনাদের সঙ্গে একটা ছোটো করে ব্লগ শেয়ার করলাম। ভাল লাগে কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো চলুন গাছও দেখাই। গাছ এটাকে এরমভাবে উঠিয়ে দিয়েছি, পুদিনা পাতাটা হচ্ছে, একটাই ডান্ডি হচ্ছে। এদিকে পেঁপে গাছগুলো এরম হচ্ছে, জানি না এই গাছটা কি, বুঝতে পারছি না। লঙ্কা গাছ তো শুকিয়ে যাচ্ছে, এত গরমে আর হতে পারছে না যতই জল দিই। এদিকে লেবু গাছও হচ্ছে, আর অপরাজিতা গাছটা দেখুন। ওই সেদিনকে ঝড় আসবে বলে ওই লোহাতে পেঁচিয়ে উঠেছিল, সরিয়ে আমি এই কাঠের একটা ছিল কঞ্চি মতো ছিল, সেখানে জড়িয়ে দিয়েছি। আর এই দেখুন আমার তুলসী গাছ মানে পড়ে গিয়ে ঝড় হয়েছিল খুব জোর, রোববার পড়ে গিয়ে ভেঙে গেছে। তো তুলসী গাছের টব কিনতে হবে। তো এই হলো আমার গাছের আপডেট। গরমে জল দিতে হচ্ছে রোজ, নয়তো শুকিয়ে যাচ্ছে, মুছছে যাচ্ছে। চলুন ভেতরে যাই, বাইরে খুব গরম, থাকা যাচ্ছে না। ঝাড়ু পোছা আমি সকালেই করে নিয়েছি, সকালেই আমাদের আজকাল একদম চান ঠান হয়ে পুজো টুজো সব করে নিচ্ছি। ও সব করে বসছে একেবারে কাজে। এই যে ঘর অন্ধকার, ল্যাপটপে বসে আছে, আর এই কুলার চলছে। কুলারে একদম ঘর ঠান্ডা হয়ে যায়, একদম ঠান্ডা হয়ে যায়। ওই ঘরটায় শুলেই মানে ঢুকলেই ঠান্ডা। তো কালকে আমার দিদিরাও এসেছিলো, খুব আনন্দ করেছি, সন্ধ্যাটা খুব মজা করেছি, ভাল লাগলো খুব। এই নিয়েও 2বার আমার বাড়ি আসলো, আমার খুব আনন্দ হয়েছে। তো চলুন ব্লগটা এখানেই শেষ করি। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার জন্য দিদি মটর ডাল আনতে বলেছিলাম, মটর ডাল এনেছে, কারণ আমি তখন ভুলে গেছিলাম আনতে। চাল এনেছিলাম, শুকনো লঙ্কা এনেছি, তড়কা মশলা এনেছিলাম, এসব এনেছি, ছাতু এনেছিলাম, কিন্তু ডালটা আনতে ভুলে গেছিলাম, পরে মনে হয়েছে। আর একটা ছুরি এনেছে আমার জন্য। মেয়েকেও একটা জামা গিফট দিয়েছে। মেয়ের যেহেতু জন্মদিন, ও প্রত্যেকবারই দেয়, প্রত্যেকবার যদি সুযোগ থাকে ও ঠিক একটা করে দেয়। গতবারেও এসে হাতে টাকা দিয়ে গেছে, এবারেও জামা নিয়ে এসছে। তো খুবই সুন্দর জামাটা, যখন পরবেও তখন দেখাবো। চলুন ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।